হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আসছি কক্সবাজার। মিনি কক্সবাজার খ্যাত আমাদের পিকলা রাধানগর যে ঐতিহ্যবাহী যে পিকনিক স্পট আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে যদি বলা হয় যে যমুনা নদীর কূলে অন্যতম একটা পিকনিক স্পট, সেটা যদি হতে পারে আমাদের এই পিকলা রাধানগর। আমি আপনাদেরকে এখন দেখাবো যে পানি কিভাবে কূলে আশ্রে পড়তেছে এবং এই যে সানসেট পয়েন্ট, এই জায়গাটার নাম আসলে কিন্তু সানসেট পয়েন্ট। আমরা বলা আছে যে এটা কিন্তু সানসেট পয়েন্ট, যমুনার যে এই অসাধারণ ভিউ এবং সানসেট আপনারা একসাথে উপভোগ করতে পারবেন। একই সাথে আপনাদের এই পাশে রয়েছে রেস্টুরেন্ট, আপনারা রেস্টুরেন্টে বসে কিন্তু খাবার খেতে পারবেন। এক কথা হলো একের ভিতরে সব, আপনারা কিন্তু এখানে আসতে বলবেন না। এখন আমি আপনাদেরকে টোটাল যে ব্লগটা আমি দেখাবো যে যমুনা নদীর যে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা, সূর্য যে এখানে অস্ত যাচ্ছে সেই যে দৃশ্য, এটা দেখার জন্য কিন্তু আপনারা কিন্তু কক্সবাজারে যাচ্ছেন অথবা কুয়াকাটাতে চলে যাচ্ছেন, কিন্তু আপনি অল্প টাকায় কিন্তু আমাদের এই জায়গাতে আসতে পারবেন এবং বসে আপনি সুন্দর যে সূর্য অস্ত সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে যে অসাধারণ যে ওয়াটারফল, আমি কি বলবো আর, যে দৃশ্যটা এখানে অবতরণ হয়েছে, যে এত সুন্দর দৃশ্য কিন্তু আসলে টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না। এই যে অনেক মানুষ কিন্তু এই রোজার মধ্যেও কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে। এই যে এখানে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ভিউ দেখাচ্ছি, এখানে কিন্তু পাশে একটা রেস্টুরেন্ট, আরেকটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে, এখানে আরেকটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু আরেকটা রেস্টুরেন্ট অংশ দেওয়া হয়েছে এবং এখানে মসজিদ মার্কেট হবে। এক কথায় হলো যে জায়গাটাকে সুন্দর করার জন্য বা বিনোদন দেওয়ার জন্য কিন্তু যে পরিমাণ ব্যবস্থা করা দরকার সব ব্যবস্থা কিন্তু এখানে হয়ে গেছে। এবং যে ঢেউটা, অসাধারণ বাতাস বইতেছে এবং কি যে ঢেউ, মানে এই এই দৃশ্য যদি আসলে টাকা দিয়ে এত অল্প টাকায় কিন্তু পাওয়া সম্ভব না। বন্ধুরা, আপনারা যারা পিকনার এই রাধানগর আসেন নাই তারা কিন্তু মিস করেছেন। দেখেন, নদীর কুল ভাঙে কুল ভরে গড়ে একই নদীর খেলা। আমার কুল ভেঙে গেছে সন্ধ্যাবেলা। এই যে দেখেন আমাদের উজ্জ্বল ভাই কিন্তু চলে আসছে, পানি কিন্তু তীরে তীরে আশ্রে পড়তেছে এবং সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আরেকটু পরে কিন্তু দৃশ্যটা আরো সুন্দর হবে। নৌকা যাচ্ছে, আপনারা দেখেন নৌকা কিন্তু অনেক দ্রুত যেতে চাচ্ছে কিন্তু তারা যেতে পারতেছে না, চাইলে কিন্তু যাওয়া সম্ভব না। এই যে দৃশ্যটা, এই দৃশ্য কিন্তু আসলে ভোলার নয়। এই দৃশ্য এত সুন্দর, ওরে বাবা রে বাবা, কি বলবো, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কি বলবো আর, আমার ভাষা নেই যে কিভাবে তীরে জল বা পানি এখানে পড়তেছে তার দৃশ্যটা এক কথা হলো অসাধারণ, নয়নভিরাম দৃশ্য অবতরণ হয়েছে এই পিংনার এই রাধানগরে। দিন যত যাচ্ছে এলাকার যে সৌন্দর্য তত বেড়ে যাচ্ছে এবং এলাকা তত বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন যে নৌকা যাচ্ছে, এরা কিন্তু চর অঞ্চল থেকে সেই ঘাস কেটে এনে কিন্তু তারা তীরে নিয়ে আসতেছে। ওই পাশে দেখতে পাচ্ছেন যে চর অঞ্চল এবং সেই চর, এই চরের পরে কিন্তু আবার নদী আছে, নদীর পরে কিন্তু আবার চর, আবার নদী, তারপরে হলো সিরাজগঞ্জ। এক কথায় হলো যে এই যে দৃশ্যটা, ওরে বাবা রে বাবা, কিভাবে বলবো যে তীরে কিভাবে পড়তেছে জলগুলো, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে দৃশ্যটা। এই দৃশ্য দেখার জন্য কিন্তু আপনাদের বেশি টাকা খরচ করা লাগবে না, হয়তো মোটর সাইকেলে যে খরচটা সেটা খরচ করে কিন্তু আপনারা দেখতে পারেন সেই অপরূপ দৃশ্য। মানে খেলা ঢেউ খেলে যাচ্ছে, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকে বিকাল বেলাটা আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর একটি জায়গায় এসেছি, যে মানে মন প্রাণ সবকিছু যেন জুড়িয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানো হচ্ছে, এই যে দেখেন নৌকাটা কিন্তু তীরে ভিড়ে যাচ্ছে, আপনাদেরকে দেখানো হচ্ছে সেই দৃশ্যকেই। মানে মনে হচ্ছে যে না আসলে কুয়াকাটা, এখন কুয়াকাটা কিসের কুয়াকাটা, কিসের কুয়াকাটা কথা বলেন, আপনারা এত টাকা খরচ করে যান, আপনাদের এখানে আসতে পারেন পিকনাতে এই রাধানগরের সানসেট পয়েন্টে। আমি কিন্তু অনেক দূর চলে আসছি, তো আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন, যাতে ভিডিওটা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে এবং এই জায়গার সৌন্দর্যকে আমরা চারদিকে ছড়িয়ে দিতে পারি। ওকে।